আসসালামু আলাইকুম দর্শক, আজ 20 রোজা। আরো একটা অসহায় পরিবারের খোঁজে আমরা আমাদের পক্ষ থেকে তো যতটুকু সম্ভব চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু বাদবাকি দায়িত্ব আপনাদের। আজকে এমন একটা পরিবারের কাছে এসেছি যেটা শুনলে আপনারা অবাক হবেন। সুমাইয়াদের বাড়িতে এসেছি আজকে। সুমাইয়া, এইটা সুমাইয়া না? হ্যাঁ, এটা সুমাইয়া। এর বয়স কত? এর বয়স 10। 10 বছর। আপনার মেয়ে? ভাই কি করে? কৃষিকাজ। কয় ছেলে মেয়ে আপনার? 2টা। কোনটা বাড়ি আপনাদের? এই তো এটা। আচ্ছা চলেন তো দেখি। প্রিয় দর্শক, এই হচ্ছে প্রতিবন্ধী সুমাইয়া। আজকে আমরা সুমাইয়াদের বাড়িতে এসেছি। সুমাইয়াকে একটু সহযোগিতা করব, সুমাইয়ার পাশে একটু থাকবো তার অপেক্ষায়। কিন্তু জানেন কি এই মেয়েটার প্রতি মাসে কত টাকা ঔষধ খরচ হয় আপা? কত টাকার ওষুধ? প্রায় 2000 টাকার ওষুধ খাওয়ান। কি হয়েছে ওর? সমস্যা কি? ওর সমস্যা সঠিক ডাক্তারই ধরতে পারে না। পাবনা নিয়েছিলাম আর রাজশাহী নিয়েছিলাম, তো ঢাকা নিতে কইছে, আমি ঢাকা নিতে পারিনি। জন্ম থেকেই কেউ এরকম করে? ওই রকমই ভাব। আচ্ছা, কত বছর বয়সে আপনি বুঝলেন যে আপনার মেয়েটা এরকম প্রতিবন্ধী? 2 বছর। বেশ কি সুন্দর ফুটফুটে মেয়েটা। দেখি মামুনি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখি, এই যে নাম কি তোমার সোনা? এই যে দেখি, আন্টি হই দেখি। আপা ওকে কিছু বুঝে না? কোনো কিছু বোঝে না। আপনি সবকিছু করে দেন। দর্শক, 10 বছর বয়সী মেয়েটাকে দেখেন কি অবস্থা। সব থেকে দুঃখজনক হচ্ছে ওর বাবা একজন সাধারণ খেটে খাওয়া দিনমজুর। এইটা হচ্ছে সুমাইয়াদের বাড়ি। মানুষের জীবন যে এত নির্মম আর এত কষ্টের হতে পারে। এই যে দেখেন আমার পাশে দাঁড়িয়ে থাকা বোনটা, তার এটা হচ্ছে একটা সন্তান, এটা হচ্ছে একটা সন্তান, কিন্তু বড় সন্তানটাই হচ্ছে প্রতিবন্ধী। ও কি ছোটখাটো করে চলে যায়? ও কি বলতে চাচ্ছে? ও এখন এভাবে থাকবে না, ঘরে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই যে ও কি টাকা পয়সা কিছু বোঝে? না, কিছুই না। টাকা দিলে ঢেলতে ফেলা দেয়। তাহলে এই মেয়েকে নিয়ে এখন কিভাবে দিন যাপন করছেন আপনি? যেভাবে আল্লাহ নেয় সেভাবে সংসার চলছে আপা? হ্যাঁ। আপনি কাঁদছেন? না। আপনি কাঁদছেন তো? না। মা কাঁদছে তো শোনা? তোমার জন্য মায়ের বুকে কত কষ্ট দেখছো? হ্যাঁ, মা দেখছো কিভাবে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে? তুমি বোঝো মা কত কষ্ট পায় তোমার জন্য? হ্যাঁ, সন্তান হচ্ছে আল্লাহর দেয়া পৃথিবীর শ্রেষ্ঠ এবং অন্যতম নিয়ামত। এই সন্তান যদি কারোর অসুস্থ হয়, সেই মা বোঝে, সেই বাবা বোঝে পৃথিবীর নির্মম বাস্তবতা কত কঠিন। 10 বছর বয়সী মেয়েটা এখন স্কুলে পড়ালেখা করার কথা, তাই না? কিন্তু ভাগ্যের নিষ্ঠুর আর নির্মম পরিহাসে এখন তার এই অবস্থা। দেখেন মায়ের পেছ পেছ এভাবেই সে ছুটে বেড়ায়। এই যে এই ভাঙা ঘরটাতেই তাকে রাখা হয় না আপা? এখানে রাখেন। কষ্ট লাগে না? এই যে নিজের মেয়ে, বড় মেয়ে, কলিজার টুকরো সন্তান, তার এরকম পরিণতি। কষ্ট লাগলে কি করব? অনেক ধরনের কথা বলে যে মানুষের কষ্ট দিয়ে নাকি আমার মেয়ে এরকম হয়েছে। মানে আপনার পাপের ফসল। আল্লাহ আপনি সেই মানুষগুলোকে হেদায়েত দেন যারা এরকম অসহায় পরিবারের উপর, অসহায় একটা পবিত্র মেয়ের উপর এই ধরনের উক্তি ব্যবহার করে, যারা এই ধরনের কথা ব্যবহার করে। দেখেন এই মায়ের বুকে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। এমনিতেই তো একজন সন্তান যদি প্রতিবন্ধী থাকে তাহলে সেই মায়ের পৃথিবীতে আর বেঁচে থাকার মানেই থাকে না। সবকিছু মিলে অত্যন্ত অসহায় একটা পরিবারে আমি এসেছি। প্রিয় দর্শক, আপা আমি হচ্ছে আপনার বোনের মতো, মনে করেন আমি আপনার ছোট বোন। আমার পক্ষ থেকে আপনার মেয়ের জন্য এই সামান্য উপহার, ওকে কয়েকদিন 1 সপ্তাহের ওষুধ কিনে খাওয়াবেন, অনুরোধ করছি নেন আপা। এটা আপনাকে আমি উপহার দিলাম। আমি আপনার ব্যথা বুঝতে পেরেছি।